যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহায্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে কি জবাবটা দিই। প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে ধামাচাপা, এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বললো আপনারা? আমাদের এই সন্ধানের কথা বলার খুব দরকার। কিভাবে বুঝলেন? আর কোনো ঘটনাই ঘটে সেটা বলতে পারবো না। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। সেটা কবে করানো হয়েছিল? 11 তারিখ। কে করেছিল? পুলিশ নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। আচ্ছা, জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো বলার জন্য। তার মানে যেই ব্যক্তির গলা শোনা যাচ্ছে সেই ব্যক্তিকে পুলিশের কোনো ব্যক্তি ছিল? নিশ্চয়ই হবে। এবং বাড়িতে এসে করেছিলেন? হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন। সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন, তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে। মানে কত টাকা অফার করেছিল সেটা কি ছিল? না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, একদমই তাই। এইটা কতকাল বাবা ইয়ে করার পরে, মানে প্রকাশ্যে আনার পর? হ্যাঁ, তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে। 11 তারিখ টাকার অফার করা হয়েছিল তো 9 তারিখ। যেদিনকে আমাদের মেয়ের বডি ঘরে, মানে যেদিনকে ঘটনা বডি ঘরে রাখা, সেদিনকে 9 তারিখের ঘটনা। এটা টাকার অফার করা হয়েছিল, রেকর্ড করা হয়েছে 11 তারিখ। মানে সুবর্ণ গোস্বামী স্যার সন্ধ্যাবেলা মিডিয়াতে বলেছে। আচ্ছা, 11 তারিখেরই ঘটনা এটা। যিনি রেকর্ড করেছিলেন তিনি কি সিভিল ড্রেসে এসেছিলেন? কি ছিলেন জানেন না, মানে পুলিশেরই সম্পর্ক, পুলিশের আধিকারিকই হবে। কখন ছিল উনি? ওটাই তো বলছি, 11টা রাত। ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এইগুলোও কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই নয়, আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরও তার ব্যাপ্তি ঘটছে। এবার এই ভিডিওটাই বলুন, গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, তাদের সঙ্গে আমরা এই শোকে রয়েছি, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, সেই জায়গায় আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামাচাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল, তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা। আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারেই তাড়াতাড়ি, যে মেয়ে আমাদের মধ্যে নেই, তার জন্য বিচার চাই। এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা, এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না, কোনো রাজনৈতিক ফায়দা যেই দলগুলো নেয়, এবং তারা একটি ডেড বডি পেলে বিগত দিনগুলোতে অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই ভালচার পলিটিক্স করেছেন, যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছে, একটা মৃত্যু হলেই আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়, এখানে সকলেই আমরা থাকবো, সাধারণভাবে নাগরিক হিসেবে থাকবো এবং জাস্টিসের জন্য চাই। দেখুন, পুরোটাই বলছি না প্রি প্ল্যান্ড, অর্গানাইজড, পুরো এটা একটা অর্গানাইজড ভাবে হত্যা করা হয়েছে, এটাকে ক্রাইম, অর্গানাইজড ক্রাইম যদি বলেন এটাকে। এবং তাদেরকে নানাভাবে 300-400 পুলিশ দিয়ে ঘরকে ঘিরে রাখা হয়েছে,
বাড়িকে ঘিরে রাখা হয়েছে, তাদের ওইখান থেকে বেরোতেই দেওয়া হচ্ছে না, কার সাথে কথা বলবেন সেটা ঠিক করে দেওয়া হচ্ছে। এবং প্রথমের ভিডিওগুলোতে দেখবেন তারা অনেক ভয়ে ভয়ে কথা বলছেন, বিভিন্নভাবে ভয়ে ভয়ে কথা বলছেন। কিন্তু আজকে ওরা বুঝে গেছে, কালকে রাত্রিবেলা যখন সাধারণ ডাক্তারদের এই আন্দোলনে তারা যখন পায়ে পা মিলিয়েছেন, তখন বুঝে গেছেন যে এটা মানে জনতার দ্বারাই ওনারা বিচার পাবেন, এই মুখ্যমন্ত্রী অন্তত এই প্রশাসন বিচার করতে পারবেন না। সেই জন্য তারা সত্যি কথাটা বলেছেন। এবং ভাবুন, ডিসি নর্থ তাকে টাকার অফার করেছেন, মানে একজন বাবা মাকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছেন। মানে বাবা মাকে নিয়েও একজন মহিলা, তিনিও মন্ত্রী, শশী পাজা, তিনিও একজন সিনিয়র মন্ত্রী। বাবা মা যেটা বলছে সেটা শোনা উচিত। বাবা মার মধ্যে কোনো রাজনীতি নেই। বাবা মা আপনাদের 10 লক্ষ টাকা নেয়নি। বাবা মা পরিষ্কার ভাবে তারা মানুষের কাছে খবর, যে যে তাদের সঙ্গে যা করা হয়েছে সেই কথা মানুষের কাছে বলেছেন। বাবা মা কোনো পলিটিক্যাল আলাদা ছাতার তলায় চলে যাননি। সুতরাং বাবা মা যেটা বলছে সেটাকে সত্যি মানা উচিত। এবং কি ভয়ঙ্কর, শকিং যে তাকে টাকার অফার করা হচ্ছে। তার মানে মুখ্যমন্ত্রীও টাকার অফার করছে, ডিসি নর্থ টাকার অফার করছে। ডিসি নর্থে যখন নিচ্ছে না, মুখ্যমন্ত্রী বলছেন যে 10 লাখ টাকা দেওয়া যেতেই পারে। একজন এইরকম ব্রুটালি একটা অর্গানাইজড একটা ক্রাইমকে উনি 10 লক্ষ টাকা হিসাবে মুখ বোঝাতে চাইছেন। লজ্জার কথা।